তো যথা সময়ে অমল, নীলাদ্রি এবং দেবেশ সেই প্রেতচক্রে উপস্থিত হয় এবং দেবেশের কাছে সমগ্র বিষয়টি একেবারে বুজরুকি বলে মনে হয় এবং সেই কারণে দেবেশ যোগমায়ার কাছে শর্ত রাখে যে দেবেশের পরিচিত কোনো ব্যক্তির আত্মাকেই এই প্রেতচক্রে নিয়ে আসতে হবে, তাহলেই প্রমাণিত হবে যে এই প্রেতচক্র খাঁটি। যোগমায়া রাজি হয় এবং ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এক ভীষণ রকম সর্বনাশের সূত্রপাত ঘটে এবং এই নাস্তিক দেবেশের অবিমিশ্রকারিতা এবং অপরিণাম দর্শিতার ফলেই কিন্তু সর্বনাশের কিনারায় এই নাটকের প্রত্যেক কুশীলব উপনীত হয়। কিন্তু সর্বনাশটা কি, ঠিক কি ঘটেছিল এবার অমল, নীলাদ্রি, দেবেশ এবং যোগমায়ের জীবনে জানতে হলে প্রত্যেককে আগামী শনিবার উপস্থাপিত হতে চলা প্ল্যানচেটের মরণফাঁদের দ্বিতীয় পর্বের মূল শ্রুতিভাষ্য অবশ্যই শ্রবণ করতে হবে। আজকের এই ট্রেলারটা কেমন লাগলো তা তো অবশ্যই আপনারা জানাবেন এবং মূল শ্রুতিভাষ্য শ্রবণ করে সেই শ্রুতিভাষ্য অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। অলৌকিকতাকে প্রশ্রয় দেওয়া কিংবা নিরস্ত করা কোনো কিছুই আমরা করছি না। বাকশ্রুতি ইউটিউব চ্যানেল শুধুমাত্র এই অলৌকিকতার শিহরণ জাগানোর ব্রতটাই গ্রহণ করেছে। অলৌকিকতা বাস্তব নাকি কল্পনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায় কিন্তু আমাদেরও নেই, আপনাদেরও নেই। সুতরাং ভয় পেতে যারা ভালোবাসেন তারা অতি অবশ্যই অতীতের মতো আবারও বাকশ্রুতির সাথে থাকবেন এবং প্ল্যানচেটের মরণফাঁদের দ্বিতীয় পর্ব শুনবেন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। যারা বাকশ্রুতি ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন।